শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে, দেবাংশুর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে, অবশ্যই দুটো কি আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু ফুরফুরা শরীফে গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই? কেন বুঝতে পারছেন না? বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই? আরে আপনি এরকম ভাবে আসুন না, ভালো লাগলে ভোট আপনাকে দেবে। আপনি দেবাংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো, তার সাথে আপনি রেসারেসি করছেন, আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ, ওরা খারাপ আপনি ভালো। সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না ঘাট ধস হচ্ছে। এখন আমাদের কাজ কি করতে হবে? নেট দিয়ে দিতে হবে। কি নেটটা? কি পুকুর বা মাছ যেন ওই পাখি না আর আসতে পারে, নেটটাই হচ্ছে খাম। আইএসএফ সারা বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ আমাদের ভাইজান এখনই বক্তব্য রাখবেন। তার আগে বরণ করে নিচ্ছে আমাদের ব্লকের দায়িত্বশীল আক্তার মল্লিক সাহেব এবং আমজাদ ভাই। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। ধন্যবাদ। জগৎবল্লভপুর বিধানসভা কমিটির উদ্যোগে অষ্টাদশ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের পার্টির তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের মনোনীত প্রার্থী শাহরিয়ার ভাইয়ের সমর্থনে এই জনসভাকে তারা সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জানাবো দীর্ঘক্ষণ ধরে যারা এখানে উপস্থিত আছেন, অর্থাৎ দর্শক বন্ধু যারা আছেন, তাদের মূল্যবান সময় দিয়ে এই জনসভাকে আপনারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাবো। আগামী মাসের 20 তারিখে ইলেকশন আসছে। নির্বাচনটা কি আসছে? আপনার পঞ্চায়েতকে জিতবে সেটা নয়, সমিতি কাদের দায়িত্ব থাকবে সেটা নয়, দেশ পরিচালনা করবেন 543 জনের মধ্যে থেকে একজনকে আমরা তাকে নির্বাচন করে আমরা এই শ্রীরামপুর লোকসভার মধ্য থেকে আমরা পাঠাতে পারবো। তার নির্বাচন অর্থাৎ যে পার্লামেন্টে 143 জন মিলে আইন তৈরি করবেন, যে আইনটা জনগণের পক্ষে হবে, যে আইনটা কৃষকের পক্ষে হবে, যে আইন জনবিরোধী হবে তার বিরোধিতা করবে, এমন এক লক্ষ্যে আমরা এই 16 লক্ষ মানুষের মধ্য থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে এমনভাবে ভুল মিথ্যার আশ্রয় নিয়ে এমন ক্যাম্পেইন করছে, আমরা বিগত 3 বার যেভাবে মুখ থুবড়ে বললাম, যাকে পার্লামেন্টে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা, আমাদের রুজি রুটির কথা, আমরা ডে লেবার, আমরা কৃষক, আমরা শ্রমজীবী মানুষ, আমাদের মিনিমাম ওয়েজেসটা যাতে ঠিকঠাক করে হয়, দিনের শেষে আমরা নাগরিক, আমাদের অধিকারটা যাতে আমরা ঠিক মতো বুঝে পাই, তার কাজের জন্য পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, আমি অপদার্থ বলছি, এই শব্দ প্রয়োগ করতে আমাকে একবারও দ্বিধাগ্রস্ত হচ্ছি না, কারণ যে অপদার্থটাকে আমরা 3 বার পার্লামেন্টে পাঠিয়েছি, আমাদের কথা বলা তো দূরের কথা, উপরাষ্ট্রপতিকে নিয়ে তিনি মিমিক্রি করতে ব্যস্ত। সময় এসেছে, আপনারা ডিসাইড করুন যে আগামী দিনে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন না প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামাইয়ের মধ্যে যে নাটক চলছে তাদের মধ্যে কাউকে পাঠাবেন। আপনারা ডিসাইড করুন। কদিন আগে একটা ভয়েস লিক হয়েছিল, দেখেছিলেন? ভয়েসের সত্যতা আমিও জানিনি, কিন্তু ওখানে যেন শুনছি নাকি একটা প্রাক্তন শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল, একটা কনভারসেশন হয়েছে টিকিট লেনদেনের ব্যাপারে। আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে বর্তমানে ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন, আমি অমুকের অফিসে গিয়েছিলাম,
কিন্তু আমার দলের নেতৃত্বকে জানিয়ে গিয়েছিলাম। অর্থাৎ একজন এমএলএ, বিজেপির এমএলএ তৃণমূলের অফিসে যাচ্ছেন, বিজেপির নেতৃত্বকে জানিয়ে যাচ্ছেন। তারপরে এদের মধ্যে কত ভালো সম্পর্ক আছে বুঝতে পারছেন? আমরা যারা এখানে ভাবছি যে রাজ্যে নাকি বিজেপি এসে যাবে বলছে, বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলই যথেষ্ট, তাদের বলছি একটু দেখুন কৃষ্ণ কল্যাণী বাবু, বিশ্বজিৎ দাস মহাশয়, বিজেপির তিনি এমএলএ, আর তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এমপি ক্যান্ডিডেট হয়ে বনগাঁতে। কৃষ্ণ কল্যাণী বাবু বিজেপির তিনি এমএলএ, রায়গঞ্জ সিট থেকে তৃণমূলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের যখন যে লিডারের প্রয়োজন হয় আদান প্রদান করে, আর এদিকে প্রাক্তন শ্বশুর জামাই মিলে বাংলা নয় শুধু। আর আপনারা একটু যদি ফিরে আসি, আমাদের শ্রীরামপুরের মানুষকে ফুল বানানোর চেষ্টা করছে। তাই শ্রীরামপুরবাসীর কাজ হবে, জগৎবল্লভপুরবাসীর কাজ হবে, এই বর্গেছিয়াবাসীর কাজ হবে, এই প্রাক্তন শ্বশুর জামাইকেও আমাদের পক্ষ থেকে একটা করে গোলাপ ফুল দিয়ে সাইড লাইনে বসিয়ে রাখা, রিজার্ভ বেঞ্চে বসিয়ে দেওয়া। এই এমপিকে চ্যালেঞ্জ করে বলছি, যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তার দলের নেতা কর্মীরা মাইকের আওয়াজ অনেক দূরে আছে, তারা শুনছেন। তাদের মাধ্যমে এমপি মহাশয়ের কাছে আমি খবর পাঠাতে চাই, বিধানসভায় তো বিধানসভা টিভি নাই, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একটা বিধায়ক বাকি 43টার উপরে কিভাবে কথা বলে, বাকি 293টার উপরে কিভাবে কথা বলে, জনগণের অধিকারের নিয়ে ভাঙড়বাসীর চাওয়া পাওয়া অভিযোগের কথা কিভাবে এখানে পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলছে, সেটা তো আপনারা দেখাবার সুব্যবস্থা করেননি। কিন্তু আমরা প্রত্যেকেই জানি পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টের মধ্যে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের ভূমিকা কি আমরা পার্লামেন্ট টিভির মাধ্যমে দেখতে পাবো। আমাদের এখান থেকে যাদেরকে পাঠিয়েছিলাম 2019 সালে সিএ এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সিএ এর আইন পাস হয়েছিল, পার্লামেন্ট এখানকার যিনি বিদায়ী এমপি তিনি কিনার নামটা কিও ভুলে যাচ্ছি গো, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান কি নাম? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএ এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো? প্রশ্ন করবেন না আপনারা? ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে, কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে, মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে, বিজেপি নাকি তোকে মেরে ফেলবে। দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে 14 থেকে 16% মুসলিম আছে, বাকি তাহলে 84 থেকে 86%কে এই 14%-এর ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন, হিন্দু ভাইরা একটু সজাগ হন, প্রশ্ন তুলুন। 2014 সালে বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন। এখন বাজারে গিয়ে এই বর্গেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তকবীর আল্লাহু আকবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14 আগে তো আমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট? তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন। কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024-এ এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014-র আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল, যতটা না ধর্মের নামে
যতটা না বন্যের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে, ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে, আমার আদিবাসী ভাইদের ওপরে, আমার পিছিয়ে বর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেদিন আমার জবাব দিবার সময় এসেছে। এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে। এক্সপায়ার ফুল যদি বেশি দিন বাড়িতে রাখা হয়, সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে, তার থেকে পোকা জন্মবে। ওই পোকা যদি আমাদের শরীরে আসে, আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকেই আপনার সার গাদায় ফেলুন, খাম চিহ্নকে নিয়ে আসুন। খাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে। অনেক কথা বলেছিল, কি দেখলাম আমরা? দিনের শেষে একজন হিন্দুকে বাঁচাতে এসেছেন, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। এসে কি দেখলাম? অমিত শাহজির ছেলে জয় শাহজি, তার ব্যবসা রকেটের গতিতে বেড়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তার সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। আর আপনার আমার পাশের বাড়ির রাম কাকু, আপনার আমার পাশের বাড়ির রহিম চাচা, যে আগে ওই মার্কেটে বসে সবজি বিক্রি করতো, কাকা চাচা যাই বলুন না কেন, তার সম্পত্তি, তার অবস্থা কোথায়? ক্রমশ তলানিতে যাচ্ছে। ব্যবসা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলুন? আর ওইদিকে ওরা হিন্দু মুসলমান করছে। আমাদের দ্বারা ওটা সম্ভব হবে না। মানুষের অধিকার নিয়ে কথা বলবো, মুসলিম বঞ্চিত হলে তার কথা বলবো, আদিবাসী বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মুসলিম বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, দলিত বঞ্চিত হচ্ছে তার কথা বলবো, মতুয়ারা বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো, উচ্চবর্ণের মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা বলবো। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কথা বলবো। বঞ্চিত মানুষের কথা বলছি বলেই ওনাদের প্রচুর রাগ হয়ে যাচ্ছে। সিপিএম এর টাকায় নাকি আমরা লালিত পালিত হচ্ছিলাম, বিজেপির কাছ থেকে নিচ্ছিলাম। এখন আমার সিপিএম এর বন্ধুরা বলতে শুরু করেছে তৃণমূল আর বিজেপি টাকায় হচ্ছে। ঠিক কথা, তাদের কথাটাকে সম্মান দিয়ে বলছি। আমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই। 34 বছর আপনারা শাসন করেছেন, একটু তো লাইন ঘাট আছে নিশ্চয়ই আপনাদের। একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট অন্তত আমাদের পার্টির নামে বানালে আমাদের নামে একটু বানিয়ে দিতে বলুন না তাদেরকে। এত টাকা রাখবো কোথায়? সবাই বলছে টাকা দিচ্ছে, রাখার তো জায়গা রাখ ভাই। আমার প্রশ্ন, একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার। এটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে না, আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে? সমিতির নির্বাচন হচ্ছে না, সমিতির সভাপতি কে হবে? এটা দেশের নির্বাচন হচ্ছে। পার্লামেন্টে গিয়ে নাগরিকদেরকে কথা বলবে, সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে। আর এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে 294টার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে, যদি আজকে জোট করি আইএসএফ এর পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায়, বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইএসএফ একাই। ওরা ভোট পেয়েছে গেল, আমরা প্রায় 67,000 ভোট পেয়েছিলাম। যদি ঠিকভাবে লড়াই হতো, ঐক্যবদ্ধভাবে লড়াই হতো, দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম। সকালবেলা পর্যন্ত, সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে। সবাই নয়, এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে। সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে, সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে, কেউ বিজেপি হয়ে যাচ্ছে, কেউ আরএসএস হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা, এখন যদিও শত্রু নয়, এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা, শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে, দেবাংশুর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে। অবশ্যই দুটোকেই আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু ফুরফুরা শরীফে গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই? কেন বুঝতে পারছেন না? বুঝতে হবে, এখানেও সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই? আরে আপনি এরকম ভাবে আসুন না,
ভালো লাগলে ভোট আপনাকে দেবে। আমরা কাদেরকে প্রার্থী করিনি, আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি। আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক। কারণ কেন আমি দেখেছি, আমি তো বিধানসভার সদস্য প্রায় 2.5-3 বছর হতে চলেছে। আমি তো ভেতরে সব নাটকগুলো দেখি, দুঃখ লাগে আমাকে। জলনামী জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি, সেই নওশাদ সিদ্দিকীকে বলতে হচ্ছে। আমি দেখেছি সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। অর্থাৎ পেছনে টিউনিং করা আছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি, আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের 20 তারিখে যদি খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না। আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জলনামী জঙ্গলের অধিকার থেকে শুরু করে ফেক এসটি/এসসি সার্টিফিকেট থেকে শুরু করে মাইনরিটিদের হয়ে কথা থেকে শুরু করে ফুরফুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে 8 ফুটকে ঢোকানোর কথা বলেছি আমরা, সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে।